বন্ধুরা, কাল যদি তোমরা আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার ম্যাচটা লাইভ দেখে থাকো তাহলে বিশ্বাস করো তোমরা শুধু একটা সাধারণ ফুটবল ম্যাচ দেখোনি, তোমরা নিজেদের চোখে ইতিহাস গড়তে দেখেছো। কারণ কাল রাতে লিওনেল মেসি একটা কীর্তি গড়েছে আর আজ সেটা নিয়েই কথা বলবো। আর ম্যাচটা ড্রামাতে একদম ভরপুর ছিল। তো ম্যাচের শুরুতেই গ্যালারিতে ছিল টান টান উত্তেজনা, কারণ একদম শুরুর দিকেই ডি বক্সের ভেতরে লাউটারো মার্টিনেজকে কিন্তু ফাউল করা হয় আর রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির রায় জানান। এবার সবাই শিওর যে পেনাল্টি নিতে কে আসবে। হ্যাঁ, তিনিই এলেন, স্বয়ং লিওনেল মেসি পেনাল্টি নিতে এসেছিলেন। আর সবাই মোটামুটি এটাও শিওর হয়ে গেছিল যে লিওনেল মেসি এই ফুটবল ওয়ার্ল্ড কাপে তার নিজের 4 নম্বর গোলটা করতে চলেছেন আর একটা কীর্তি অর্জন করতে চলেছেন। কিন্তু অবিশ্বাস্যভাবে বলটা পোস্টের বাইরে চলে যায়। মানে মেসির থেকে এটা জেনারেলি এক্সপেক্ট করা যায় না যে পেনাল্টি তিনি বাইরে মারবেন। অবভিয়াসলি সেও একজন মানুষ। আর অ্যাকচুয়ালি লাস্ট ওয়ার্ল্ড কাপের পেনাল্টিটা তিনি যেভাবে মেরেছিলেন, যেই অবিশ্বাস্যভাবে অ্যাকচুয়ালি মেরেছিলেন, সেখানে কালকের পেনাল্টিটা যখন দেখলাম একটু মনে হলো যেন কোথাও ল্যাক অফ কনসেন্ট্রেশন আছে বা ফুল এফোর্ট দিয়ে মারেননি। যাই হোক, অস্ট্রেলিয়া তো সে যাত্রায় বেঁচে গেল। আর গ্যালারিতে আর্জেন্টিনা ফ্যান্সরা একটু নীরবে হয়ে পড়েছিলেন, উল্টা দিকে অস্ট্রিয়া ফ্যান্সরা, মেসি হেটার্সরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো। ইনফ্যাক্ট আমি আইশো স্পিডকে দেখলাম যে একটা ব্যাক ফ্লিপ পর্যন্ত মেরে দিয়েছে। তবে যারা মেসিকে চেনেন বা মেসির খেলা দেখেছেন তারা হয়তো জানেন যে গল্পটা এখানে কিন্তু শেষ হতো না। আর হলেও ঠিক তাই, পেনাল্টি মিসের ধাক্কা কাটিয়ে আর্জেন্টিনা কিন্তু আবার ম্যাচে ফেরে। ম্যাচের 38 মিনিটে দেখা গেল আর্জেন্টিনা সেই চেনা বিউটিফুল টিম প্লে। নিখুঁত পাসিংয়ের পর বক্সের শেষ প্রান্ত থেকে মেদিনা একটা চমৎকার লো ক্রস বাড়ালেন মেসিকে। আর মেসি যেন ঠিক ওই জায়গাটা ওত পেতেই দাঁড়িয়েছিল, যেন তিনি আগের থেকে প্রেডিক্ট করেছিলেন যে বলটা ওখানেই আসবে। আর নিখুঁত একটা প্লেসমেন্ট করে গোল করলো, যেটা আই বিলিভ কোনো ফুটবলারের পক্ষে করা সম্ভব নয়। আর গোলটা করার সাথে সাথে তো ভাই স্টেডিয়াম একদম ফেটে পড়লো। আইশো স্পিড কী করছিল সেই সময় আমি খেয়াল করিনি। আর এর সাথে সাথে কিন্তু ফুটবল বিশ্বকাপের অল টাইম গোল স্কোরিং রেকর্ডে নিজের নামটা লিখে ফেলেন লিওনেল মেসি। তবে হ্যাঁ, এই গোলের পর অবশ্য অস্ট্রিয়া সহজে হাল ছাড়েনি। তারা ইকুয়ালাইজার করার চেষ্টা বারবার করছিল, ভালো কিছু সুযোগও তৈরি করছিল। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে মেসি আবার বুঝিয়ে দিলেন যে কেন তাকে গোট বলা হয়। ঘড়ির কাঁটা তখন একদম শেষ লগ্নে, অস্ট্রিয়াও অ্যাটাক করছে। হঠাৎই আর্জেন্টিনা অস্ট্রিয়ার গোল বক্সের ভেতর একটা জটলা তৈরি করে ফেলে, আর সেই চরম মুহূর্তেই দ্রুত রিয়াক্ট করে মেসি তার সেকেন্ড গোলটিও করে ফেলেন। ব্যাস, আর কি, ম্যাচ শেষ। আর্জেন্টিনা 2, অস্ট্রিয়া 0। আর রেফারির এই ফাইনাল বাঁশি বাজার সাথে সাথেই আর্জেন্টিনা কিন্তু অফিসিয়ালি পৌঁছে গেল বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ। তবে এই জয়টার থেকেও না মানুষ বলতে পারো একটা অন্য আবেগে ভাসছে। মানে যে ছেলেটা 2006 সালে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেছিল, সে আজ 20 বছর পর এসেও বিশ্বকাপের সর্বোচ্চ গোল রেকর্ড স্কোরিং ভেঙে দিচ্ছে। তাও আবার কি আগেরবার বিশ্বকাপ জেতার পর। মাঝে মাঝে মেসিকে সত্যি সেলফিশ মনে হয়। মানে ভাই, তুমি সব পেয়ে গেছো, তাও কেন এরকম পারফরমেন্স? মানে লিটারেলি এটা মানতে হবে যে স্বয়ং ভগবানই কিন্তু মেসি স্ক্রিপ্টটা লিখছেন। যাই হোক, যারা মেসি ভক্ত তারা তো খুবই খুশি হবে, আর যারা হয়তো মেসি হেটার তারাও হয়তো মানবে যে এই প্লেয়ারটাকে হয়তো হেট করে লাভ নেই, কারণ এ ফুটবলে শৈল্পিকতা আনে, এ ফুটবলকে ফুটবলের মতো খেলে, ফুটবলকে ভালোবাসতে শেখায়। তো এখন একটা ইন্টারেস্টিং ইকুয়েশন আসছে কি আর্জেন্টিনা কি তাহলে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতে নেবে? আর সেটা হলে মানে কি হবে লিটারেলি আমিও ভাবতে পারছি না। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে মেসির খেলা কেমন লাগছে। আর ফুটবল প্রেমীদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।